ঘরেতে এই সুস্বাদু স্টাফ আলুর দমটা বানানো আজকে তোমাদেরকে আমি দেখাবো। আর এটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না, এটা খেতে যেরকম সুস্বাদু আর বানানো ঠিক তেমনি সহজ। তো কী করে বানাচ্ছি সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আলুগুলোর ভেতরে স্টাফিং ভরার জন্য তোমাদেরকে যেটা করে নিতে হবে, প্রথমে দেখো কেটে এই আলুটার ওপর থেকে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে মাঝখান দিয়ে আলুটাকে একটু ফাঁকা করে নিতে হবে, ভেতরটা এরকম পুরো ফাঁকা করে নিতে হবে। তো এখানে আমি স্টাফিংটা ভরবো। তো বন্ধুরা আমি এখানে 4খানা আলু নিয়েছি। তো আলুগুলোকে দেখো প্রত্যেক কটা ভেতরটা এরকম ফাঁক করে নিয়েছি। তো বন্ধুরা তেলটা মোটামুটি গরম হয়ে গেলে এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেবো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। তেলটা গরম হয়ে যাবে বন্ধুরা, ডুমু ডুমু করে কাটা এরকম পেঁয়াজ দিয়ে দেবে, লঙ্কা কুচি, আর আলুর ভেতর থেকে যে আলুগুলো বেরিয়েছিল ওইগুলো। তো বন্ধুরা দেখে নাও আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে। তো এবার এর মধ্যে যে ডিম কুচিগুলো কুচুম দিয়ে বন্ধুরা এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা আলুর ভেতরে স্টাফিংটা তো রেডি হয়ে গেছে। তো এবার এটা আলুর মধ্যে ভরে দিতে হবে। তো বন্ধুরা এবার আলুর ভেতরে স্টাফিংটা তোমাদেরকে ভরে দিতে হবে। তো তেল দিয়ে আলুগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেবো। তো বন্ধুরা আলুটা তো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুটা ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল তার মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা অল্প সাইজের দারচিনি, দুটো এলাচটাকে একটু ফাটিয়ে নেবে, কুচো পেঁয়াজ, একদম পুরো বাদামি কালার হয়ে গেছে। তো এরকম রং চলে এলে এর মধ্যে 2 চামচ মতো আদা রসুন বাটা, একটু টমেটো পেস্ট, মশলাটা একেবারে দেখে নাও এরকম ভালোভাবে কষে যাওয়ার পরে এর মধ্যে 1 কাপ মতো দুধ অ্যাড করে দেবে। 1 কাপ মতো দুধ দিয়ে একটু নেড়ে নেওয়ার পরে এই আলুগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে কম করে 20 থেকে 25 মিনিট মতো এটাকে গ্যাসটা কমিয়ে রেখে দাও। তো বন্ধুরা মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো হয়ে গেছে, আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার জাস্ট খুলবো দেখি। ও তো এই স্টাফ আলুর দমটা বন্ধুরা সহজভাবে কি করে বাড়িতে বানাবে সেটা দেখতে গেলে এই পুরো ভিডিওটা দেখো।